হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতেই একেবারে দেশি নিউজ। বাংলাদেশের রেডমি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এটা আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো রেডমির আপকামিং স্মার্টফোনটি হলো রেডমি নোট 11। রেডমি নোট 11 দেশের বাজারে এই যে এই মাসের এই ২১ তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোন কি নিয়ে আসছে হয়তো অলরেডি অনেকেই জানেন, কারণ এই স্মার্টফোনটা বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়ালভাবে পাওয়া যায় হয়তো, অথবা যেত আর কি। এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। তো এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল থাকবে, যা কিনা 90 হার্টজ রিফ্রেশ রেটের। তারপরে প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। স্ন্যাপড্রাগন 680 দিয়ে অলরেডি কিন্তু আমরা রিয়েলমির একটি ফোন পেয়েছি, রাইট? সেটা হলো রিয়েলমি 9i। সেম প্রসেসরটি থাকছে এখানে। তারপরে এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল হলো মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং চার্জার পাবেন 33 ওয়াট। এই স্মার্টফোনের দাম আপনারা কেমন আশা করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যা মনে হয় রেডমি এই স্মার্টফোনটা একটা ভালো প্রাইসিংয়ে নিয়ে আসবে। 20,000 টাকার মধ্যে বা 20,000 টাকার নিচেই। তবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান, অবশ্যই জানাবেন। অ্যাপলের আপকামিং স্মার্টফোন আইফোন 14 সিরিজ, যার ব্যাপারে আমাদের বিভিন্ন রকমের জল্পনা কল্পনা রয়েছে। হয়তো এবারে অ্যাটলিস্ট ডিজাইনে পরিবর্তন আসবে। রিয়ার প্যানেলের ডিজাইন বক্সি শেপ না আসে অন্যরকম হতে পারে। অন্ততপক্ষে ডিসপ্লেতে থাকা নসটা হয়তো দূর হবে। বাট রিসেন্টলি তাদের নতুন একটি রেন্ডার বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাই রিয়ার প্যানেলের ডিজাইনটা অলমোস্ট 13 সিরিজের মতোই, বা 14 তো না, 12 সিরিজের মতো সেরকমটাই লাগছে। বাট ডিসপ্লেতে থাকা বড়সড় নসের বদলে আমরা দেখছি ক্যামেরার জন্য ছোট্ট একটি পাঁচল কাট আউট রয়েছে, যার পাশে পিল শেপের আরও একটি কাট আউট রয়েছে। হয়তো এমন লুকসে বা এমন ডিজাইন আসতে পারে। আপনারা জানেন যে আইফোনের ক্যামেরার পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে, যেগুলোর কারণে হয়তো তাদেরকে এমনটা রাখতে হবে। তবে নতুন আরও একটি লিক্স আছে, সেখানে আমরা দেখতে পাই 14 সিরিজে কোনো রকমের পোর্টসই থাকবে না। আইফোন 14 সিরিজে চার্জিং পোর্টও থাকবে না, এমনটা একটা লিক্স বলছে। জানি না এটা হবে কিনা, বাট প্রিভিয়াসলি আমরা এমনটা কিন্তু জেনে আসছিলাম যে নেক্সট আইফোনে এমন কিছু হতে পারে। রেডমি K50 সিরিজ চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন, এবং মোটামুটি রেগুলারই তারা বিভিন্ন রকমের টিজ করে যাচ্ছে। যেমন আজকে আমরা জানতে পারলাম এই স্মার্টফোনে 512 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। স্টোরেজ টাইপ হলো UFS 3.1, LPDDR5 এর র্যাম দিয়ে আসছে। ঠিক তেমনিভাবে রিয়েলমিরও একটি স্পেশাল ডিভাইস খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, আর তা হলো রিয়েলমি GT Neo 3, যা দেখতে খুবই সুন্দর। রিয়েলমি GT Neo 2 দেখতে সুন্দর ছিল, বাট GT Neo 3 আরও সুন্দর। এই স্মার্টফোনে 150 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। মটোরোলা X30 আন্ডার ডিসপ্লে ক্যামেরা এডিশন চায়নাতে লঞ্চ হয়েছে, মানে ডিসপ্লের তলায় এর ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। স্মার্টফোনটির প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 801। রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, 50, 50 এবং 2, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যেটা আন্ডার ডিসপ্লে সেটা কিন্তু হলো 60 মেগাপিক্সেলের। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রেয়ারের ক্যামেরা চাইতে ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাইজ বড়। হাই মিড রেঞ্জ বাজেটে ওয়ানপ্লাসের নতুন কোনো একটি স্মার্টফোন আসতে যাচ্ছে, যার প্রসেসর সেকশনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100। এর র্যাম টাইপ হলো LPDDR5। ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল 8.2 আলট্রা ওয়াইড, আর একটা 2 মেগাপিক্সেলের কিছু। আর ডিসপ্লে সেকশন 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট। অ্যাপল তাদের স্মার্টফোনের বক্স থেকে চার্জার সরিয়ে যে পরিমাণে অর্থ সেভ করতে পেরেছে, এই বিষয়টা দেখে অন্যান্য ব্র্যান্ডগুলো চিন্তা করছে, তাহলে আমরা কেন করছি না? স্যামসাং তাদের মিড রেঞ্জের একটি স্মার্টফোনের বক্স থেকে চার্জার সরিয়ে দিচ্ছে, আর তা হলো স্যামসাং গ্যালাক্সি A53 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এই স্মার্টফোনের বক্সে চার্জার থাকবে না, বাট 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে। ডিসপ্লে সেকশন হলো অ্যামোলেড, 120 হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেইন শুটার, এরপরে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ডেপথ আর ম্যাক্রো মেবি। প্রসেসর সেকশনে Exynos 1280। তো আস্তে ধীরে আমরা মিড রেঞ্জের স্মার্টফোনেও চার্জার পাচ্ছি না। ভাই ব্রাদার, টেক নিউজ শেষ করবো দেশি নিউজ দিয়ে, যা অলরেডি হয়তো আপনারা অনেকেই জানেন। বর্তমান সময়ে আমরা মোবাইলের জন্য যে ডাটা প্যাকগুলো ব্যবহার করি, ডাটা কানেকশন ব্যবহার করার জন্য আমরা ইন্টারনেট প্যাকেজ কিনে নেই। তো তার একটা মেয়াদ থাকে, যেমন প্রতি মাসে আমি হয়তো 30 জিবি কিনি, বাট এটার মেয়াদ থাকে 1 মাসেই। অর্ধেক আমি শেষ করতে পারি না, বাকি অর্ধেক মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে শেষ, কারণ মেয়াদ তো ওই কয়দিনই, আমাকে এই কয়দিনের মধ্যে শেষ করতে হবে। তো আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বিটিআরসি চেয়েছে যাতে করে এরকম কোনো মেয়াদ ধরিয়ে না দেওয়া হয়, আনলিমিটেড থাকে, এবং প্রত্যেকটা অপারেটরের কাছেই এই বিষয়টা জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র টেলিটক এই বিষয়ে সাড়া দিয়েছে। টেলিটকের প্যাকেজ ব্যবহার করলে আপনাকে আনলিমিটেড সময় দেওয়া হবে, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিনবেন, যতদিন খুশি আপনি ব্যবহার করুন। বাট অন্য কোম্পানিগুলো এখন পর্যন্ত এতে সায় দেয়নি। ডাক ও যোগাযোগ মন্ত্রী এটাও বলেন, তারা যদি চায় প্রেশার ক্রিয়েট করে এতে বাধ্য করতে পারে অন্যান্য ব্র্যান্ডকে, বাট তারা চাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো যাতে নিজে থেকেই এই কাজটা করে। এরকমটা করলে কিন্তু খুবই ভালো হয়। আমি টাকা দিয়ে কোনো কিছু একটা কিনবো, তার মেয়াদ ধরিয়ে দেওয়া হবে, এমনটা তো হতে পারে না। দেখা যাক টেলিটকের পাশাপাশি অন্যান্য অপারেটররা কী করে। সো এই ছিল আজকে টেক নিউজ। চলে যাই কমেন্ট সেকশনে। রানা ভাই লিখেছেন, ভাই রিয়েলমি 8 ভার্সেস রিয়েলমি 9i একটা ভিডিও দেন না, কোনটা কিনবো বুঝতেছি না।
ভাইয়া ভিডিও আর দিতে হবে না, আমি বলে দিই। যদি Realme 8 5G 4Gর সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আমি এগিয়ে রাখবো Realme 8 4G কেই। এমডি হাসান, সাম ভাই টেকনোকে বলেন ফোন ছোট বানাতে 6.4 ইঞ্চ, তাহলে ঠিক হবে। ওকে টেকনো, তোমাকে বলে দিলাম বড় বড় ফোন বানাবে না, এখন থেকে একটু কম্প্যাক্ট সাইজের ফোন বানানোর ট্রাই করবে। গেমস অ্যান্ড সলিউশন, ভাই আপনার ভিডিওতে 1080p 60 fps চাই প্লিজ। ভাই আমি 1080p 60 fps না, আমি চাইলে 4K 60 fps ও ভিডিও আপলোড করতে পারি, কিন্তু এই ধরনের ভিডিওগুলো তো আসলে 60 fps মানে হাই fps দেওয়ার কোনো মানে নেই। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আসলে 24 fps বা 25 অথবা 30 fps ঠিকঠাক আছে, এবং সেটাই হয়তো আমি ফলো করছি। এমডি রবিউল ইসলাম, ইনফিনিক্স 05G বাংলাদেশে কবে আসবে? ভাই একেবারেই জানা নেই। ইনফিনিক্স কয়েক মাস যাবত একটু চুপচাপ আছে। দেখা যাক ইনফিনিক্সের নতুন কোনো স্মার্টফোন আসে। বাট এই স্মার্টফোন আসলে বাংলাদেশে লঞ্চ হবে কিনা বা কবে হবে, কোনো আইডিয়া নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।